দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। 5ই আগস্টের আগে যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যের মাধ্যমেই এই দেশকে গঠন করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান, আজকে আমরা প্রথম রোজা রেখেছি। এই রোজা যখন আসবে তার 2 মাস পূর্ব থেকেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি নিতেন। রজব এবং শাবান পার হয়ে এখন আমরা রমজানে শুরু করেছি। পহেলা রমজান আজকে আমরা উদযাপন করছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই রমজান মাস একটি পবিত্র মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক উপহারের ঘোষণা দেওয়া হয়েছে, অনেক বোনাস দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই মাসে একটি রজনী রয়েছে 1000 মাসের চাইতেও উত্তম। একটা রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি ইবাদত করার শামিল আল্লাহর কাছে। অতএব এই ধরনের বহু উপহার রয়েছে। বলা হয়েছে যে এই মাসে যদি কেউ একটা নফল আদায় করে অন্য মাসে ফরজের সমান, আর এই মাসে যদি একটি ফরজ আদায় করে তাহলে সেটা হবে 70টা থেকে আরও অনেক বেশি ফরজের সমান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আরেকটা হাদিসে বলছেন প্রত্যেকটি কাজের পূর্ব নির্ধারিত ফলাফল দেওয়া আছে। যদি কেউ সালাম দেয় 10টা নেকি পাবে। এরকম প্রত্যেকটি কাজের ফলাফল নির্ধারণ করা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার ফলাফল তিনি নির্ধারণ করে দেন নাই। বলছেন যে আমি মালিক, যতক্ষণ পর্যন্ত না সন্তুষ্ট হব ততক্ষণ পর্যন্ত আমি তাকে আমার নেক দিতেই থাকবো, পুরস্কার দিতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে আমাদের অনেক কষ্ট হবে, বিশেষ করে শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, চাকরিজীবী মানুষ, তাদের সবার কষ্ট হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মালিকরা যেন একটু সহনশীল হয়। আমরাও জানাবো আমাদের যারা মালিক আছেন, বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন অফিসের যারা দায়িত্বশীল আছেন, এবং সরকারকেও বলবো এই সময় একটু কাজটা একটু কমায় দেন। আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা যেন এই ইবাদত করতে পারে, সেই জন্য সবাই অফিসের প্রতি একটু রহমদিল হবেন, এইটা আমরা আহ্বান জানাবো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনারা দেখেছেন পূজা পার্বণ সেখানে সরকারি অনেক বরাদ্দ দেওয়া হতো, কিন্তু মুসলমানদের এই রোজা কিভাবে অসহায় মানুষরা পালন করবে সেই দিকে তো খেয়াল নাই। এমন কি আমাদের রাসূলের যেটা সুন্নত, উনি বলেছেন তোমরা যদি পারো 1 টুকরা খেজুর দিয়ে হলে ইফতার করো। আর আমাদের সেই সময়ের সরকারের মন্ত্রীরা বলছেন যে খেজুর না হলে বড়ই দিয়ে ইফতারি করেন। এইভাবে কটূক্তি তারা করেছেন প্রিয় ভাই এবং বন্ধুগণ, এবং তারা সিন্ডিকেটের মাধ্যমে বাজারের দর বাড়িয়ে দিতেন। এবারেও আমরা লক্ষ্য করেছি যে তাদের সেই দোসরদের ভিতরে যারা এই সিন্ডিকেটগুলো করতেন, তারা তাদের খোলস পাল্টিয়ে এখনও ঘাপটি মেরে থেকে তারা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে বাজারের দর আবার বাড়ায় দিয়েছেন। আপনারা লক্ষ্য করেছেন 1 মাস পূর্বে বাজারের যে দর ছিল এখন সেটা আবার বেড়ে গিয়েছে। আমরা ব্যবসায়ীদেরকে বলবো আপনারা আমাদের এই দেশের মানুষদের প্রতি একটু সহায়শীল হন। আপনারা বেশি লাভ করার চেষ্টা করবেন না। আপনারা রোজাদারদের প্রতি রহম করুন, আপনাদের ব্যবসায় আল্লাহ বরকত দিবে। আর যারা ঘাপটি মেরে যে সকল দালালরা আছেন, যে সকল আওয়ামী দোসররা আছেন, ওই সকল সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। পাড়ায় পাড়ায়, বাজারে বাজারে আমাদের কমিটি গঠন করার মাধ্যমে আমরা ওই সকল সিন্ডিকেটের, ওই সকল দোসরদেরকে আমরা মুখোশ উন্মোচন করব, এবং তাদেরকে আইনের হাতে সোপর্দ করার মাধ্যমে বাজারকে আমাদের যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে হবে। সরকার এগিয়ে আসবেন, পাশাপাশি জনগণ ঐক্যবদ্ধভাবে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজারকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে একটা মহল ষড়যন্ত্র করে নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। অন্তর্বর্তীকালীন সরকার যে মহান উদ্দেশ্য নিয়ে কাজ করছেন, সেই উদ্দেশ্য সংস্কার করার মাধ্যমে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ওনারা পৌঁছায় দিবেন, এটাই আমাদের দাবি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা সবাই, আপনাদেরকে আমরা
মোবারকবাদ জানাচ্ছি। আমরা দুঃখ প্রকাশ করছি যে আমরা আপনাদের কষ্ট দিয়েছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলাম একটি গতানুগতিক রাজনীতির সংগঠনের নাম নয়। শুধুমাত্র ক্ষমতায় যাওয়াই আমাদের উদ্দেশ্য নয়, আমরা মানুষের বিপদে আপদে মানুষের পাশে এসে দাঁড়াই। আপনারা যখনই দেখবেন কোথাও কোনো মানবিক বিপর্যয় হয়েছে, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সেখানে ছুটে যান। আমাদের এই ঢাকা মহানগরীর আমির নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সহ আমরা বিশাল একটা টিম গিয়ে প্রায় এক সপ্তাহের মতো আমরা রিলিফ ওয়ার্ক করেছি। এইভাবে আমরা গত বছর সিলেটে গিয়েছি, তার আগের বছর সিলেটে গিয়েছি, জামালপুর গিয়েছি, কুড়িগ্রাম গিয়েছি। আমরা বন্যার সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা বিভিন্ন বিপদে আপদে পঞ্চগড়ে সেই নৌকাডুবিতে অন্য ধর্মের একটা অনুষ্ঠানে যাইতে গিয়ে তারা নৌকাডুবিতে প্রাণহানি ঘটে, সেখানে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান গিয়েছেন, আমরাও তাদের সাথে গিয়েছি। এইভাবে একটি মানবিক সংগঠনের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। আজকে আমরা সামান্য উপহার নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা জাতিকে বলতে চাই, যে সরকারকে বলতে চাই, আপনারাও এইভাবে ভর্তুকি দিয়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। মানুষের এই রমজানকে যেন পালন করতে পারে সেই সুযোগ করে দেন। বিত্তবান মানুষ যারা আছেন তারাও যেন এই ভাইদের পাশে এসে দাঁড়ান। তাহলে সরকার, বিত্তবান, বিভিন্ন রাজনৈতিক দল সবাই মিলে যদি এই ভাই বোনদের পাশে এসে দাঁড়ায়, তাহলে কারো রোজা পালন করে অসুবিধা হবে? হবে না। বাংলাদেশ জামাত ইসলামী সেটাই কামনা করে। আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমরা সবসময় মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করি। আমাদের উদ্দেশ্য একটাই, দেশে একটি সন্ত্রাস মুক্ত একটি দেশ হবে, একটি চাঁদাবাজ মুক্ত দেশ হবে, একটি দুর্নীতি মুক্ত একটি দেশ হবে। আপনারা জানেন আমাদের দুইজন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাইছেন, 2 টাকার দুর্নীতি কেউ ধরতে পারে নাই। এমনকি আমাদের চিরশত্রু যারা আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, যারা আমাদের সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে, সেই আওয়ামী লীগও চেষ্টা করে মওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের দুর্নীতির কোনো ঘটনা তারা তালাশ করতে পারে নাই। আমরা বলতে চাই, বাংলাদেশে যদি একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, একটি চাঁদাবাজ মুক্ত একটি সরকার যদি আমরা উপহার দিতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটা করতে পারবে। আগামী দিনে আমরা আপনাদেরকে বলবো, আপনারা মানুষের সাথে কথা বলুন, মানুষের সাথে আপনারা খোঁজ নিন, কারা কোথায় কি কাজ করছে, এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন এবং বাংলাদেশ জামাত ইসলামীকে পরামর্শ দিবেন। আপনারা বিভিন্নভাবে আমাদেরকে গাইড করবেন যেন আগামী দিনে আমরা দেশ পরিচালনায় আমরা ভূমিকা রাখতে পারি এবং অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে পারি, সত্য এবং ন্যায় ইনসাফ কায়েম করতে পারি, কোরআনের সংবিধান কায়েমের জন্য আমরা প্রচেষ্টা রাখতে পারি। সেই জন্য আমরা কাজ করতে চাই। এক্ষেত্রে আপনাদের অনেক পরামর্শ, সহযোগিতা আমাদের লাগবে। আগামী দিনে সেগুলো দেখবেন। এবং আরেকটি কথা বলতে চাই, দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। 5ই আগস্টের আগে যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যের মাধ্যমেই এই দেশকে গঠন করতে হবে। যারা ফ্যাসিস্ট, যারা আমাদের ছাত্রদেরকে গুলি করেছে, জনগণের বুকে গুলি চালিয়েছে, সেই সকল ফ্যাসিস্টরা যেন কোনোভাবেই এই দেশে আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কাজ করি। বিশেষ করে এই রমজানে যেন আমরা সুন্দরভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করার মাধ্যমে রমজানের যে মেইন উদ্দেশ্য তাকওয়া অর্জন, সেইটা যেন আমরা সেই তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহর কাছে সেই কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আল কোরআনের মাস এসেছে, জাগরে মুসলমান, হও পেরেশান, রাখো অম্লান, হৃদয়ে রমজান। হও পেরেশান, রাখো অম্লান, হৃদয়ে রমজান। আল কোরআনের মাস এসেছে, জাগরে মুসলমান, হও পেরেশান, রাখো অম্লান, হৃদয়ে রমজান।
হও পেরেশান রাখো অম্লান হৃদয়ে রমজান। মাগফিরাতের মাস এসেছে এসেছে তোর দরজায়, সব কালে মা ফেল ধুয়ে ফেল রহমতের দরিয়ায়।